দেখতে দেখতে একদিন শুনবেন আনিসুর রহমান আশরাফি নামে একজন বয়ান করত, সে মারা গেছে। এমনই হবে, এমনই হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান, প্রতিদিন ঘোষণা হয় আজ অমুক মরলো অমুক মরলো, ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর। তিনি বলতেন, শোনো, অচিরেই একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু হলো। এজন্য মৃত্যু নিশ্চিত, চলে যাব আমরা, এটাই নিশ্চিত। আল্লাহ তাআলা আমাদেরকে অনস্তিত্ব থেকে মানুষ বানিয়েছেন। আমরা কিছুই ছিলাম না, আমাদের কোনো নাম ধাম ছিল না, আমাদের কোনো পরিচয় ছিল না, আমাদের ব্যাপারে কারো কাছে কোনো আলোচনা ছিল না। যেদিন আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে মায়ের পেট থেকে জীবিত বের করলেন, সেই থেকে পৃথিবীবাসী আমাদেরকে দেখলো, সবাই আমাদের দেখলো, জানলো, চিনলো, কোলে নিল, আদর করলো, চুমা দিল, পৃথিবীতে আমাদের নাম আলোচনা হইল। তার আগে লম্বা সময় আমরা আলোচনাহীন ছিলাম, শুধু আল্লাহই জানতেন, শুধু আল্লাহই জানতেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা, এই আয়াত আমি যেটা পড়ছি এবার এটাই বলবো, আমি কথাটা শুধু বুঝাই কইতেছি, তাইলে মিলে যাবে, কথা শেষ। আমরা যারা মানুষ এখানে, আমাদেরকে আল্লাহ তাআলা 7টি ধাপে সৃষ্টি করেছেন। কয়টা স্তরে? 7 ধাপে, 7 স্তরে। প্রথম মাটি, এরপরে বীর্যের ফুটা, 3 নম্বরে রক্ত, জমাট রক্ত, ওই যে কলিজার মতো যে রক্ত, এই জমাট রক্ত। 4 নম্বরে গোশতের টুকরা। 5 নম্বরে হাড্ডির একটা খাঁচা, কঙ্কাল। 6 নম্বরে ওই হাড়ের উপরে গোশতের আবরণ, এই গোশত দিয়ে সাজায় দেওয়া। 7 নম্বরে রূহ দিয়ে মায়ের পেট থেকে বের করা। কয়টা হইল? মাটি, বীর্যের ফোঁটা, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড়ের কঙ্কাল, গোশতের আবরণ, রূহ ফুকে দিয়ে মানুষ হিসাবে বের করা। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। এখান থেকে শুরু হয়েছে, আল্লাহ বলছেন 7 ধাপে। এখন শুনেন, এই যে মাটি যেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই মাটি প্রথমত পৃথিবীর কোথায় ছিল? আমার দেহের মাটি কেউ জানেন? 2 নম্বরে সরাসরি মাটি থেকে বীর্যের ফোঁটা না, মাটি থেকে রব্বুল আলামিন অগণিত খাবার উৎপন্ন করেছেন। সেই খাবারগুলো আমার বাবা ভক্ষণ করেছে, সেই খাবার, ভক্ষণকৃত খাবার থেকে আমার বাবার শরীরে বীর্যের ফোঁটা তৈরি হয়েছে। বাবা মায়ের মিলনের মাধ্যমে উভয়ের বীর্যের ফোঁটা নির্দিষ্ট রেহেমের মধ্যে একত্রিত হয়েছে। সেখান থেকে ধীরে ধীরে আল্লাহ তাআলা ওই 7টি ধাপে আমাদেরকে মানুষ হিসাবে মায়ের পেট থেকে বের করেছে। তাইলে মাটি হিসাবে কোথায় ছিলাম কেউ জানতো না। খাদ্যের মধ্যে বীর্যের ফোঁটা তৈরি হওয়ার জন্য যে খাদ্য, ফসল, যেই ফল, যেই সবজি, যেই পানি, এ কোথায় ছিল কেউ জানতাম না। এরপরে বাবা মায়ের কোন মিলনে কোন দিন সন্তান এবং শুক্রবিন্দু একত্রিত হলো সেটা আমরা কেউ জানতাম না। এই লম্বা সময়, কত কাল থেকে, কত হাজার বছর থেকে আমাদের মাটি, আমাদের খাদ্যের উপাদান, আমাদের বীর্যের ফোঁটা আল্লাহ তাআলা সেগুলো জমিনের মধ্যে রেখেছেন, আমরা কেউ জানতাম না। আল্লাহ বলেন, আমি কিন্তু প্রথম থেকেই সবটা জানতাম। তোমার মাটির উপাদান কই ছিল, খাদ্যের উপাদান কই ছিল, বীর্যের উপাদান কই ছিল, কোন দিন তোমার বাবা হবে, কোন দিন তোমার মা হবে, কোন দিন তারা স্বামী স্ত্রী হবে, কোন দিনের মিলনে সন্তান আসবে, এই সব ফয়সালা আমি আল্লাহ আগের থেকেই নির্ধারণ করে রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা, এইভাবে নিখুঁত পরিকল্পনা নিয়ে, কত দীর্ঘ সময় নিয়ে আমি তোমারে বানাইছি, আমি তোমাকে বানিয়েছি। তুমি তো কিছুই ছিল না, তুমি তো কিছুই ছিল না। এই কথাইটাই এবার শুনেন, কোরআনুল কারীমের 29 নম্বর পারা, 76 নম্বর সূরা,
সূরাটার নাম হলো সূরা দাহর। এই সূরার প্রথম 5টি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। এবার তরজমা শুনেন, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ, তুমি ভেবে দেখো, তুমি মনে করো, বুঝতে শেখো যে তোমার উপর দিয়া যুগের পর যুগ দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে যখন তুমি উল্লেখ করার মতো, পরিচিত দেওয়ার মতো কিছুই ছিল না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি উল্লেখ করার মতো কিছু ছিল না। না তোমার নাম ছিল, না ঠিকানা ছিল, না তোমার বাবার কোনো পরিচয় ছিল, না তোমার মায়ের কোনো পরিচয় ছিল, কিছুই ছিল না তুমি। আমি রব্বুল আলামিন এই সব কিছুকে নির্দিষ্ট সময়ে সময়ে গুছাইয়া এরপরে একদিন, ইন্না খালাকনাল ইনসানা, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ, স্বামী স্ত্রীর মিশ্র বীর্যের ফোঁটা থেকে আমি বানিয়েছি। কিন্তু এখান পর্যন্ত আনতে গিয়ে এর আগের মাটি, এর আগের পানি, এর আগের বাতাস, এর আগের খাদ্যের উপাদান, এই সব কিছু কখন কোনটা কোথায় ছিল সবগুলোকে একত্রিত করে সেটা নির্দিষ্ট জায়গায় এনেছি। এই সবটা আমি আল্লাহ করেছি। কতদিন থেকে তোমরা কেউ জানো না, আমি জানতাম। কথা বলেন, কে জানতেন? আল্লাহই জানে। তো এবার আল্লাহ তাআলা বলেন, এত দীর্ঘদিনের পরিকল্পনা করে আমি আল্লাহ তুমি মানুষকে বানিয়েছি। এখন প্রশ্ন হলো, এত যত্ন করে, এত পরিকল্পনা করে, এত লম্বা সময় নিয়ে কেন তোমারে বানাইলাম? নাবতালিহি, তোমাকে পরীক্ষা করার জন্য, তোমাকে পরীক্ষা করার জন্যে। কারণ আমি আল্লাহ তোমাকেই জান্নাত দিতে চাই, তোমাকেই জান্নাত দিতে চাই। আমার আখিরাত তোমার জন্য বানাইছি, জান্নাত আমি তোমার জন্য বানাইছি। এখন আমি দুনিয়ার হায়াত দিয়া পরীক্ষা করতে চাই। নাবতালিহি, আমি আল্লাহ পরীক্ষা করব কে জান্নাতে যেতে পারবা, কে জাহান্নামে যেতে পারবা। এটা পরীক্ষা করার জন্য পৃথিবীতে এবার থাকতে দিছি। এখন পরীক্ষা করার জন্য যে দিল, এখন আমাকে আল্লাহ তাআলা কি কি দিলেন? আল্লাহ তাআলা বলেন, ফাজআলনাহু সামিআম বাসীরা। এক নম্বরে আমি আল্লাহই তোমাকে শুনতে দিয়েছি, দেখতে দিয়েছি, বুঝতে দিয়েছি। দিল দিলাম, দিমাগ দিলাম, কান দিলাম, চোখ দিলাম। আমি আল্লাহ সারা দেহে আমি আল্লাহকে চিনবার, বুঝবার, জানবার, আখিরাতের বন্দেগী করার সমস্ত যোগ্যতা দিয়েই তোমার শরীর গঠন করেছি। বলেন, আল্লাহ যদি আমাদেরকে বলতে রুকু দিতে, কিন্তু আমাদের কোমর মনে করেন এরকম বাঁকা হয় না, এখন আল্লাহ বলছে আমি করে রুকু করতাম, তাইলে না এটা জুলুম হইতো? কথা বোঝেন নাই? বলছে আমারে সেজদা দিতে, কিন্তু আমি শুইতামে পারি না, আমার হাঁটুও ভাঙ্গে না, কোমরও বাঁকা হয় না, কনুইও বাঁকা হয় না, তো আমি সেজদা দিব কেমনে? তো এমনটা করছেন আল্লাহ? কথা বলেন না ভাই, এমনটা করছেন আল্লাহ? তো আল্লাহ তাআলা বলেন, উদাহরণস্বরূপ বলছে, আমি তো কান দিলাম, আমি তো চোখ দিলাম, সারা দেহের যোগ্যতা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ তাআলা বলেন, সৃষ্টিগতভাবে আমি প্রত্যেককে আমি আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই আমি সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ বলেন, কথা শেষ, দেখেন আরে 5টা মিনিট। তাহলে 1 নাম্বার হলো কি বললেন? একটি লম্বা সময় তোমার কারো কাছে তোমার পরিচিতি ছিল না, আমি শুধু জানতাম। আমি আল্লাহ তাআলা ধীরে ধীরে ধাপে ধাপে আমি আল্লাহই তোমাকে এই পৃথিবীতে কি করেছি? সৃষ্টি করেছি, মায়ের পেট থেকে বের করে এনেছি। 1। 2 নাম্বার, আমি কেন তোমার এই পৃথিবীতে আনলাম? পরীক্ষা করার জন্য। কি করার জন্য বাপ? এরপরে পরীক্ষা করার জন্য, তুমি যেন পরীক্ষা দিতে পারো ঠিক মতো আর জান্নাত পরে পাইতে পারো। এই জন্য তোমার জন্য কি কি ব্যবস্থা করছি জমিন। 1 নাম্বার, তোমার একটা দেহ দিছি, যেই দেহের মধ্যে বুঝবার, শুনবার, দেখবার, উপলব্ধি করার, ভাববার সমস্ত যোগ্যতা দিছি। 1। 2 নাম্বার, নিজে নিজে বুঝার বুঝবা কদ্দুর, নিজে নিজে দেখার চিনবা কদ্দুর। এই জন্য ইন্না হাদাইনাহুস সাবিলা, আল্লাহ তাআলা বলেন, আমি নিজেই আমার পক্ষ থেকে যুগে যুগে নবীর মাধ্যমে, রাসূলের মাধ্যমে
কিতাবের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে আমি আল্লাহ তোমার জন্য ওই আমি পরীক্ষা করে কোন রাস্তাটা চাই, জান্নাতের সেই রাস্তা আমি নিজেই দেখায় দিছি। আমি পথ বলেও দিয়েছি, এটা ডান, এটা বাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা উচিত, এটা অনুচিত, এটা করো, এটা ছাড়ো। এটা আল্লাহ তাআলা বলেন নবীর মাধ্যমে, রসুলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, আউলিয়ার মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে, রাহবার পথ প্রদর্শকের মাধ্যমে আমি আল্লাহ বারবার 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 তোমার কাছে পৌঁছেছি। তাহলে কি সমস্যা করলাম আমি তোমার? আল্লাহ বলেন আমি তোমার জন্য কোন ইন্তজামটা করি নাই? তোমার এই সমস্ত বন্দিগি করার মতো যোগ্যতা সম্পন্ন একটা শরীরও দিছি, আর কি করবা বুঝাইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে পথ প্রদর্শক সবই তো দিলাম। বলেন কি কারণে নষ্ট হইলাম? কি কারণে চরিত্রহীন হইলাম আমরা? আমার ভাই বলেন, আমার এই শেষ কথাটা রাত্রিবেলা শুনেন, ভাবেন, ছেলেরা তোমরাও ভাবো, বাবারা আপনারাও ভাবেন। আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কিতাব কোরআন, আমাদের ধর্ম ইসলাম, এই চারটা জিনিস সর্বশ্রেষ্ঠ। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি, কথা বলেন না, সর্বশ্রেষ্ঠ কিনা বলেন? কোরআন, ইসলাম, আল্লাহ, নবী, কোরআন, ইসলাম, তাহলে সর্বশ্রেষ্ঠ চারটি জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। এই চারটি সর্বশ্রেষ্ঠ জিনিস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। বিনিময়ে আমরা কেন পথহারা হইলাম? বলেন ভাই, কি কারণে নষ্ট হইলাম? কিসের অভাব ছিল আমাদের? না বুঝানোর অভাব, না বুঝার মতো জিনিসের অভাব। আল্লাহ বলেন এত উলামায়ে কেরাম, এত ইমাম, এত খতিব, এত উলামা, এত আউলিয়া, এত কিছুর মাধ্যমে বললাম, কেন আমারে চিনলাম? কেন আমারে বুঝলাম? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি আল্লাহই তোমাদের জন্য শরীরের দেহ অঙ্গ প্রত্যঙ্গ যেমন দিলাম, আমার পথ থেকে, আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে জান্নাতের রাস্তাও দেখাই দিলাম। এইবার আমি শুধু দেখতেছি দুনিয়ার হায়াত দিয়া, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, কে কে আমার অনুগত কৃতজ্ঞ আর কে কে আমার অবাধ্য। ঠিক আছে, চলো ভাত তরকারি খাইতে খাইতে আগাও, কেউ সেজদা দিয়ে আগাও, কেউ সেজদা না দিয়ে আগাও। চলো বান্দা আসো, আগায় আসো। এই আস্তে আস্তে সবাই আমার কবরে চলে আসবা, এরপরেই দেখবা কোনটা সুখ আর কোনটা দুঃখ, কোনটা প্রাপ্তি আর কোনটা অপ্রাপ্তি। এই শেষ এবার আল্লাহ বলেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাঈরা। মনে রেখো, আমি আমার নাফরমান প্রতিটা বান্দার জন্য ওই আখিরাতে রেডি রেখেছি সালাসিলা, আগুনের শিকল, ওয়া আগলালা, এবং আগুনের বেড়ি, ওয়া সাঈরা, উত্তপ্ত দগদগে উত্তপ্ত আগুন, জাহান্নামের আগুন। আইসো বান্দা, আইসো, টের পাইবা। এক সেকেন্ডেই বুঝায় দেব আমি মালিক কেমন ছিলাম। ভাত খাওয়াইছি মুই মনে করছি দেখা, তুমি মনে করছো আমি তোমার ছেড়ে দিয়ে রাখছি। হ্যাঁ, অনেকেই এটা ভাবে যে কিরে আমি যে এত বাটফারি সিটারি করি, কেউ দিয়ে আমার কিছু কয় না, আল্লাহ দিয়ে কিছু কয় না। বেটা ছাগল, আল্লাহ তো এর থেকে বাটফার সিটারেরও কিছু কয় না, তো কিসে? আল্লাহ তো বলছে দুনিয়া পরীক্ষার জায়গা। পরীক্ষার হলে তো টিচার দেখে এতে ভুল লিখতেছে, তো সারে মাতে না, এ তো পরীক্ষা দিচ্ছে। কথা বুঝেন নাই? যা বলার তো আগে বলেই দিছে, যা শিখাবার আগে শিখাই দিছে। 4 মাস ফরাইয়া না পরীক্ষা লইতেছে এখন, ঠিক কিনা বলেন না কেন? তো মালিক তো বলে আমি চোখ, নাক, কান, হাত, পাও বুঝার জন্য সব তো দিছি, আবার বুঝাইবার জন্য নবী দিছি, রসুল দিছি, উলামায়ে কেরাম দিছি, কিতাব দিছি, কোরআন সুন্নাহ দিছি। আর কি করতাম আমি? সর্বশেষ কথা হলো ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। শুনেন, একদিকে আল্লাহ বললেন আমি বেঈমান নাফরমানের জন্য আগুনের শিকল, আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন রেডি রেখেছি, আর নেককারদের জন্য
আমার হুকুম যারা মানছে, আমার অনুগত যারা ছিল, ইন্নাল আবরারা, আল্লাহ বলে আমার পুণ্যবান নেককার বান্দাদের জন্য প্রথম পুরস্কার হলো জান্নাতে ঢুকলেই তাদের ওই বিশেষ ঝর্ণার পানিও একটু একটু মিশাইয়া দিবে, আর পুরাটা পানি তখন জান্নাতি বান্দার জন্য সুগন্ধিময় হয়ে যাবে। এই হলো এক। অথবা কাফুর বলতে দুনিয়ায় আমরা যেমন কাফুর বুঝে, ওই কর্ফুর সাদা সাদা দানা বুঝেন, একটু গন্ধওয়ালা যে এক ধরনের, হ্যাঁ হ্যাঁ, কিসের গোটা কইছেন, এইটাই এই কাফুর বলে এটারে। এরকম গন্ধ, যদিও এটা দুনিয়ার গন্ধটা ভিন্ন রকম, কিন্তু জান্নাতের গন্ধটা পানি পান করার উপযোগী। তে এরকম কাফুর মিশ্রিত পানি আল্লাহ তাআলা জান্নাতি বান্দাকে পান করাবে। এটা হলো শুরু। এরপরে আরো আছে জান্নাতের লম্বা বর্ণনা এই সূরাটার মধ্যে আছে। মজার কথা হলো, এই সূরাটা যখন নাজিল হইছে নবীজির সামনে তখন একজন হাবশি কালো চেহারার একজন সাহাবী ছিলেন, সহজ সরল সাহাবী। উনি নবীজির জবান দিয়া এই সূরার জান্নাতের বর্ণনা শুইনা একটা চিৎকার মারছে খুশিতে, ওইখানে ইন্তেকাল করছে। তাফসীরের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীদেরকে, শোনো, তোমাদের এই সাথী জান্নাতের আগ্রহে জীবন দিয়ে দিছে, জীবন দিয়ে দিছে। এ ছিল মুমিনের জীবন। মুমিন জান্নাতের আগ্রহে জীবন দিয়ে। বদরের যুদ্ধের দিন নবীজি, আমরা কিতাবে পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ শুরু হয়েছে, সাহাবীদেরকে বললেন ডাক দিয়া, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এই আমার সাহাবীরা, আল্লাহর মাগফিরাত এবং জান্নাত গ্রহণ করার জন্য দৌড়াও, এগিয়ে আসো। এক সাহাবী ক্ষুধার্ত ছিলেন, ওনার হাতে 3টা বা 4টা খেজুর ছিল। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন যুদ্ধের ময়দানে জীবন দেই তাহলে আমি কি জান্নাতে যেতে পারবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, নিশ্চিত তুমি জান্নাতি হবা, খোদার কসম কিতাবে লিখছে। ওই সাহাবী বলে, তাইলে ইয়া রাসূলুল্লাহ, এই 3টা খেজুর খাইতে যেটুকু সময় দেরি হবে ওইটুকু তো আমার জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে। এই খেজুরগুলো অন্য কারো হাতে দিয়া তৎক্ষণাৎ যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। বলছে এতটা দেরিও সহ্য করতে চাই না যে খেজুর খাওয়ার টাইম, না না, এখনই চলে যাবো। এই জন্য বন্ধু, শেষ কথা, এই 5টা আয়াত পড়ছিলাম, এই আয়াতের মূল বক্তব্য হলো এটাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা, লম্বা সময় পরিকল্পনা করে আমি তোমারে বানাইছি, তোমারে পরীক্ষা করার জন্য বানাইছি। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গে আমাকে মানার যোগ্যতা দিয়েছি, আর বুঝাইবার জন্য নবী রসুল আউলিয়া ওলামা দিয়েছি, কিতাব দিয়েছি, সব কিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছি। চেয়েছিলাম তুমি পরীক্ষায় উত্তীর্ণ হইয়া জান্নাতি হইবা, কাজে তুমি কদর করলে জান্নাতি হবা, আর যদি নাফরমানি করো তো নিশ্চিত জাহান্নামের জন্য প্রস্তুতি নাও। খালাস, আমাদেরও কথা দূর। ছেলেরা বাবারা আমার জন্য, আপনাদের জন্য, ছেলেরা তোমাদের জন্য, এই বললাম একই কথা। গ্রহণ করলে আলহামদুলিল্লাহ, না করলে নিজের বরবাদি নিজে টানলেন, কোনো অসুবিধা নেই। কেউ কারোর জন্য, মনে রাখে নেই, শেষ কথা, কেউ কারোর জন্য থামে না বন্ধু। সামনের অ্যাক্সিডেন্ট, সিএনজি অ্যাক্সিডেন্ট করলে পিছনের সিএনজি থামে না, ছাড়ি দিয়ে জায়গা। স্বার্থপর এই দুনিয়া, খোদার কসম কারোর জন্য থামে না, বড় স্বার্থপর এটা। আগের গাড়ির 3 জন প্যাসেঞ্জারও যদি রক্তে ভাইসা যায়, মইরাও যায়, পিছনে জ্যাম বাজলে এরা শুনতেছে যে সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে 2 জন লোক মরে গেছে, এরা এরপরও চিল্লায় যে পুলিশ কই, রাস্তা ক্লিয়ার করে না, কা মূল্যে মরছে না মূল্যটি সরাও। কারো হাতে সময় নাই। স্বার্থপর এই দুনিয়া, কারোর জন্য থামে না রে বাপ। হ্যাঁ, যেদিন বাপের জানাজা পড়ে, যেদিন বাপের লাশ কবরে দাফন করে, সেদিনও বংশধর সন্তান ছেলে মেয়ে ঘন্টাখানিক 2-4 ঘন্টা কাইন্দা কাটটা হইল, রাতের বেলা ঠিকই ভাত খায়। হ্যাঁ, খায় না? পাশের ঘর থেকে খানা আনে, ওরা ঠিকই খায়। স্বার্থপর দুনিয়া যে থামে না রে ভাই, থামে না দুনিয়া। ওই জন্য আমাদের কারোর জন্য থামবে না। তুমি আমি মরে গেলে শেষ। আবারও বলছি এই কথাটা, আমি মরে গেলে এরপরে পৃথিবী যত আধুনিকে হোক না কেন, আমার কি কথা বুঝছেননি? আমার
আমি মরার পরে যদি সবার ঘর স্বর্ণের বাড়ি হয়ে যায় তো আমার লাভ হইল কি? আমার মৃত্যুর পরে যদি সব মানুষ আধুনিক হইয়া সাঁদের দেশেও জায়গা, আমার ফায়দা কি? আমি তো নাই, আমি তো মরে গেলাম। যে কবরে চলে গেল সে কি আর ফিরে আসবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য ছেলেরা, রাত গভীরে বন্ধু চলো নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ভাইয়া নষ্ট হইও না, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। বাস আমার একটা শেষ অনুরোধ, তোমরা ছেলেরা যারা, তোমাদের কাছে আমার শেষ আবদার, তোমরা সবাই জানো ভাই, ওই যে গাজা, ফিলিস্তিন, লেবানন, বিশেষ করে গাজায় মুসলমান মা বোন এতিম বাচ্চা, মুসলমানের রক্তে আল্লাহর জমিনটা ভাইসা গেছে। প্রতিদিন মুসলমানের রক্তে জমিন ভাসতেছে। এত মুসলমানের রক্ত, এত খুন, এত শাহাদাত, মুসলমানের এই দুর্দিনে এত বড় পাষাণ কেমনে হইলা যে সারা দিন রাত উলঙ্গ ছবি দেখো, নাচ গান দেখো? এত রক্ত, এত লাশ, কিছুই তোমারে ভাবায় না? এটা কি কোনো ফায়সালা হইছে যে চিরদিন ফিলিস্তিনের মুসলমানই শুধু মার খাবে, রোহিঙ্গার মুসলমানই শুধু রক্ত ঝরাবে, কাশ্মীরের মুসলমানই শুধু রক্ত ঝরাবে? এমনটা কখনো আমাদের উপরে আসবে না, হবে না, এমন নিশ্চয়তা আমাদের কাছে আছে তো? হ্যাঁ কি বন্ধু, কি হিসাবে, কোন অর্থে, কি বুঝ কইরা আমরা এই পরিমাণ নাফরমানি করছি? ঘরকে ঘর ছেলে পেলে নামাজ পড়ে না, ফজরের নামাজে 4 জন 5 জন 10 জন মুসল্লি নাই। এমন হলো কেন? আমরা এভাবে আল্লাহকে ভুলে গেলে আল্লাহর পাকের রহমত বরকত আসবে কিভাবে? এই জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন। মাওলানা রহমতুল্লাহ, আপনারা জানেন আমার মাদ্রাসার ওস্তাদ, ওনার আব্বা আমার অনেক প্রিয় ছিলেন, আমারে অনেক মহব্বত করতেন। আপনারা আমাদের সকলেই মহব্বতের, আমি সবার জন্য দোয়া করি এলাকার সমস্ত কবরবাসীকে আল্লাহ যেন মাফ করে দেয়। আমার ছেলেরা, আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবারা, সবাই মিলে আল্লাহকে রাজি করি। আল্লাহকে নারাজ করে ভাই কোনো লাভ নাই, কোনো লাভ নাই। দুনিয়া চলেই যাবে, হাসতে হাসতেও মরে যাব, কাঁদতে কাঁদতেও আমরা মরে যাব। রাজপ্রাসাদের মানুষটারও মৃত্যু হয়, কুড়ে ঘরের মানুষটারও মৃত্যু হয়। সুখের রাতও ভোর হয়, দুঃখের রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়, জেলখানার রাতও কি হয়। দুনিয়া এই চলেই যাবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দেন, কবুল করেন। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা বরকত দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. مولاي كريم अपनी माफ করে দেন, रब करीम अपनी माफ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, রাত অনেক গভীর মাওলা, চারিদিকে লক্ষ মানুষ ঘুমিয়ে গেছে, আমরা অল্প কয়েকজন নাফরমান গোলাম, আমরা এখনো ঘুমাই নাই। আমাদের গুনাহ অনেক বেশি, নাফরমানি অনেক বেশি মাওলা। আজ কবরের কথা মনে পড়লো, জাহান্নামের আযাবের কথা মনে পড়লো। নিজের জিন্দেগির পেছন দিকে ফিরে দেখি মাওলা, বন্দেগী বলতে কিছুই নাই মাওলা। আপনার নাফরমানি করে জীবন শেষ হয়ে গেছে। আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন।
আয় আল্লাহ আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। আল্লাহ মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। মাওলাই করিম আপনি রহম করেন, মেহেরবানি করেন। আয় আল্লাহ প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন। আয় আল্লাহ প্রত্যেককে হিম্মত ইস্তেকামত দান করেন। জওয়ান বুড়ো নারী পুরুষ প্রত্যেককে নেককার জিন্দিগি দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন। আয় আল্লাহ মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, বন্দিগিওয়ালা জিন্দিগি বানিয়ে দেন। মাওলাই করিম আপনি দয়া করেন, আপনি রহম করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আয় আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। যত কবরবাসীকে স্মরণ করে আজকের এই মাহফিলটিকে সাজানো হয়েছে, আল্লাহ সমস্ত কবরবাসীকে মাফ করে দেন, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। মৌলানা সাহেব নতুন করে আরো যতজনের নাম বলেছে, আয় আল্লাহ সমস্ত কবরবাসী নতুন হোক পুরাতন হোক কাছের হোক দূরের হোক, আয় আল্লাহ সকলকে মাফ করে দেন। আয় আল্লাহ কবরের আযাব মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের জীবন সুন্দর করে দেন। বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। জওয়ান যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন। রাত গভীরে এরা আপনার কাছেই এখন হাত তুলেছে, ওরা ভুল করেছে মাওলা, নাফরমানি করছে, আপনার সেজদা দেয় নাই, এরপরেও তো এখন আপনার কাছেই হাত তুলেছে। আপনি বদলে দেন, আপনি চাইলে এরা ঠিক হয়ে যাবে, আপনি দয়া করলে এরা বদলে যাবে। আপনি চেয়েছেন বলেই তো ওমর বদলে গেছে, কত সাহাবী বদলে গেছে, আপনি এদেরকেও বদলে দেন। আল্লাহ প্রতিটা যুবককে হিম্মত দান করেন, নামাজি বানিয়ে দেন, ঈমান আমলের দৌলত দান করেন। আজকের এই মাহফিলখানা আপনি কবুল করে নেন, মাহফিলখানা আপনি কবুল করে নেন। আগামী দিনেও ইন্তজাম করার তৌফিক দান করেন। সমস্ত প্রবাসী বিদেশের জমিনে আল্লাহ ঈমান আমলের সাথে সহি সালামতে নিরাপদে খায়ের ও বরকতের সাথে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ আপনি মেহেরবানি করেন, আপনি কবুল করেন, আপনি আফিয়ত দান করেন, ইস্তেকামত দান করেন। প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। কামাই রুজিতে হালাল বরকত দান করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। ওলামায়ে কেরামকে হায়াত দারাজ করেন। উম্মতের ফিকির দান করেন, কলিজার ব্যথা দান করেন। আয় আল্লাহ আপনি মেহেরবানি করেন, আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশের উপরে খায়ের ও বরকত দান করেন। আয় আল্লাহ আমাদেরকে একজন ন্যায়পরায়ণ ইনসাফগার শাসক দান করেন, ইমামে আদেল দান করেন। আর কোন জালেম চাপাইয়া দিয়েন না মাওলা। এই মাওলা আর কোন জুলুমের শিকার হতে চাই না মাওলা, আর কোন জালেম চাপাইয়া দিয়েন না মাওলা। ইনসাফগার ন্যায়পরায়ণ শাসক চাই মাওলা। প্রতি ইঞ্চি জমিনে আমার কোরআনের নূর জারি করে দেন, ইসলামের আলো জারি করে দেন। সারা পৃথিবীর মজদুর মুসলমানকে রেহাই দিয়ে দেন। আল্লাহ গাজা ফিলিস্তিন লেবাননের মুসলমানকে বাঁচান মাওলা। আল্লাহ মায়ের রক্তে বোনের রক্তে এতিম বাচ্চার রক্তে জমিন ভেসে গেছে মাওলা। আপনি দয়া করে মোমেনের বিজয় দেন, হকের বিজয় দেন, কালেমার বিজয় দান করেন। আল্লাহ আপনি মেহেরবানি করেন, আপনি মেহেরবানি করেন। ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন, মোমেনের বিজয় দান করেন, কালেমার বিজয় দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিয়ামতের দিন প্রত্যেককে তার সারা শরীর খুলে দেওয়া হবে, অর্থাৎ সারা শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, একেবারে টাকনু পর্যন্ত শরীর বিবস্ত্র হাসরের ময়দানে। এই অবস্থায় ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এই বেঈমান তোর এতগুলো সেজদা ছুটে গেছে মোট, এগুলো দে, এখন দে। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, প্রত্যেক নাফরমান পাপীকে বলা হবে সেজদা দিতে। কি দিতে? ফালা ইয়াস্তাতিউন,
আল্লাহ বলেন লক্ষ কোটিবার চেষ্টা করেও একটা নাফরমান একটি সেজদাও আর হাসরের ময়দানে দিতে পারবে না। খাশিআতান আবসারুহুম, আল্লাহ বলে সেদিন চোখ নিচের দিকে নামাইয়া দাঁড়াইয়া থাকবে। তার হাকুহুম জিল্লা, চূড়ান্ত লাঞ্ছনা, বেইজ্জতি, অপমান তার কপালে জুটবে। ফেরেশতা শুধু লাথি দিবে, লাথি। ইয়াসলাহা মাদমুমান মাদহুরা, কোরআন শরীফ আল্লাহ বলছে নাফরমান পাপীকে ফেরেশতা ধাক্কা দিতে দিতে বেইজ্জতি করতে করতে জাহান্নামের দিকে ফেলে দিবে। হাঁটাইয়া নিবে না ভদ্রচিত ভাবে, না না, লাথির লগে নিবে, লাথি লাথি দিতে দিতে জাহান্নামে নিয়ে যাবে। কোনো বেঈমান যদি, নাফরমান যদি বলে ফেরেশতাকে ভাই সাহেব হাঁটাইয়া নেন, ফেরেশতা বলবে না, মালিকের নির্দেশ হলো তোমার লাথি দিতে দিতে নেন, বেইজ্জতি করতে করতে না, চলো এমনিই চলো, হাঁটার সিস্টেম নাই। এই জন্য চলো ভাইয়া। অসংখ্য ছেলে পেলে, আমি অনেক সময় বলি, অনেক ছেলে আগাইতে চায়, কিন্তু এই সমবয়সী কিছু অসৎ বন্ধু আছে, এই শয়তানরা ওরে ভালো হতে দেয় না। হ্যাঁ, হাসি দিয়া উড়ায় দেয়, ঠাট্টা করে উড়ায় দেয়। এরকম দুষ্ট কিছু অসভ্য থাকে প্রত্যেক সমাজে, দুষ্ট কিছু শয়তান ছেলে, এই নাফরমানগুলো ওরে ভালো হতে দেয়। অনেক ছেলে অনেক সময় আগাইতে চায়, বদলাইতে চায়, কিন্তু ওই অসতের কারণে পারে না। এই জন্য এটা সাংঘাতিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানাইও না। জানতেন কাউকে বন্ধু বানাইও না, চরিত্রহীনকে বন্ধু বানাইও না, হয় তোমারে নষ্ট করে দিবে, অন্ধকারে তোমারে চূড়ান্তভাবে বরবাদ করে দেবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা বাবা, বয়স্ক লোকজন, আপনাদেরকেও বলি চাচারা, বাবারা, ফিকির করেন 60 বছর বয়সে গুনাহ ছাড়লেন কয়টা, বন্দিগি করলেন কয়টা, ইনসাফের সাথে বলেন। এখনো সুদ খান, এখনো কিস্তি লন, এখনো মিথ্যা বলেন, এখনো কথায় কথায় গালি দেন, এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখেন, নাচ গান দেখেন, নাটক সিনেমা দেখেন, এখনো বিড়ি সিগারেট খান। আস্তাগফিরুল্লাহ। ফিরবেন কখন? বদলাবেন কখন? চাচা আপনি মরতেন না? আপনি মরবেন না? এই মাঠে কারো জানাজা হয় নাই? মৌলানার বাবার জানাজা এখানে হয়েছিল না? আমরা তো ছিলাম তখন। তাই কত মানুষের জানাজা দেখলাম জীবনে, কত লাশ, কত কবর দাফন করলাম সবাই আমরা। এত লাশ, এত কবর, এত মানুষের মৃত্যু আমাদেরকে কিছুই মনে করাইলো না। আজকে কবরবাসীদের রুহের মাগফিরাত, আজকে যারা আমাদের আগে কবরে, তাদের মাগফিরাত আমরা কামনা করলাম। আল্লাহর কসম বন্ধু, এই অল্প সময়ের ব্যবধান, হয়তো 20 বছর, 30 বছর, 40 বছরের ব্যবধানে, হয়তো 50 বছরের ব্যবধানে, তো আমাদের পরবর্তী জেনারেশন এরকম একদিন আমাদের রুহের মাগফিরাত কামনা করবে। কি এই বেশি দিন নাই, দেখতে দেখতে একদিন শুনবেন আনিসুর রহমান আশরাফি নামে একজন বয়ান করত, সে মারা গেছে। এমনই হবে, এমনই হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুল্লা ইয়াউমিন ক্বালু মাতা ফুলান, মাতা ফুলান। প্রতিদিন ঘোষণা হয় আজ অমুক মরলো, অমুক মরলো। ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা ওমর। তিনি বলতেন, শোনো, অচিরেই একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু হলো। এজন্য মৃত্যু নিশ্চিত, চলে যাব আমরা, এটাই নিশ্চিত। আল্লাহ তাআলা আমাদেরকে অনস্তিত্ব থেকে মানুষ বানিয়েছেন। আমরা কিছুই ছিলাম না, আমাদের কোনো নাম ধাম ছিল না, আমাদের কোনো পরিচয় ছিল না, আমাদের ব্যাপারে কারো কাছে কোনো আলোচনা ছিল না। যেদিন আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে মায়ের পেট থেকে জীবিত বের করলেন, সেই থেকে পৃথিবীবাসী আমাদেরকে দেখলো, সবাই আমাদের দেখলো, জানলো, চিনলো, কোলে নিল, আদর করলো, চুমা দিল, পৃথিবীতে আমাদের নাম আলোচনা হইল। তার আগে লম্বা সময়
লম্বা সময় আমরা আলোচনাহীন ছিলাম, শুধু আল্লাহই জানতেন, শুধু আল্লাহই জানেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা এই আয়াত আমি যেটা পড়ছি এবার এটাই বলবো, আমি কথাটা শুধু বুঝাই কইতেছি, তাইলে মিলে যাবে, কথা শেষ। আমরা যারা মানুষ এখানে, আমাদেরকে আল্লাহ তাআলা 7টি ধাপে সৃষ্টি করেছেন। কয়টা স্তরে? 7 ধাপে, 7 স্তরে। প্রথম মাটি, এরপরে বীর্যের ফুটা, 3 নম্বরে রক্ত, জমাট রক্ত, ওই যে কলজার মতো যে রক্ত, এই জমাট রক্ত। 4 নম্বরে গোশতের টুকরা। 5 নম্বরে হাড্ডির একটা খাঁচা, কঙ্কাল। 6 নম্বরে ওই হাড়ের উপরে গোশতের আবরণ, এই গোশত দিয়ে সাজায় দেওয়া। 7 নম্বরে রূহ দিয়ে মায়ের পেট থেকে বের করা। কয়টা হইল? মাটি, বীর্যের ফুটা, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড়ের কঙ্কাল, গোশতের আবরণ, রূহ ফুকে দিয়ে মানুষ হিসাবে বের করা। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, এখান থেকে শুরু হয়েছে। আল্লাহ বলছেন 7 ধাপ। এখন শুনেন, এই যে মাটি যেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই মাটি প্রথমত পৃথিবীর কোথায় ছিল? আমার দেহের মাটি কেউ জানেন? 2 নম্বরে সরাসরি মাটি থেকে বীর্যের ফোঁটা না, মাটি থেকে রব্বুল আলামিন অগণিত খাবার উৎপন্ন করেছেন। সেই খাবারগুলো আমার বাবা বক্ষণ করেছে, সেই খাবার, বক্ষণকৃত খাবার থেকে আমার বাবার শরীরে বীর্যের ফোঁটা তৈরি হয়েছে। বাবা মায়ের মিলনের মাধ্যমে উভয়ের বীর্যের ফোঁটা নির্দিষ্ট রেহেমের মধ্যে একত্রিত হয়েছে। সেখান থেকে ধীরে ধীরে আল্লাহ তাআলা ওই 7টি ধাপে আমাদেরকে মানুষ হিসাবে মায়ের পেট থেকে বের করেছে। তাইলে মাটি হিসাবে কোথায় ছিলাম কেউ জানতো না। খাদ্যের মধ্যে বীর্যের ফোঁটা তৈরি হওয়ার জন্য যে খাদ্য, ফসল, যেই ফল, যেই সবজি, যেই পানি, এ কোথায় ছিল কেউ জানতাম না। এরপরে বাবা মায়ের কোন মিলনে কোন দিন সন্তান এবং শুক্রবিন্দু একত্রিত হলো সেটা আমরা কেউ জানতাম না। এই লম্বা সময়, কত কাল থেকে, কত হাজার বছর থেকে আমাদের মাটি, আমাদের খাদ্যের উপাদান, আমাদের বীর্যের ফোঁটা আল্লাহ তাআলা সেগুলো জমিনের মধ্যে রেখেছেন, আমরা কেউ জানতাম না। আল্লাহ বলেন, আমি কিন্তু প্রথম থেকেই সবটা জানতাম। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি আমার জাতিকে আপনার দিকে ডেকেছি এই 950 বছর, লাইলাম ওয়া নাহারা, রাতেও দিনেও। লাইলান মানে রাতে, নাহারান মানে কি? দিন। তাহলে বোঝা গেল কি আল্লাহর কথা তিনি রাতেও বলছেন, দিনেও বলছেন, বলতেই থাকছে, বলতেই থাকছে। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, আখিরাতের দিকে ডাকে, পরকালের মুক্তির দিকে ডাকে, জাহান্নামের আযাব থেকে বাঁচাইবার জন্য বলে, আখিরাতের কথা বলে, আল্লাহর দিকে ডাকে, আহ্বান করে, আল্লাহ তাআলা বলেন সেই ব্যক্তির কথাই সবচেয়ে উত্তম। তাহলে আল্লাহর দিকে যে ডাকে এমন সকলেই উত্তম, সবাই প্রধান বক্তা, সবাই আহসান, সকলেই সর্বোত্তম। এজন্য এটা খুব জরুরি যে আপনার এলাকার হুজুর, আপনাকে বাড়ির হুজুর, আপনাদের গ্রামের হুজুর, আপনাদের মসজিদের ইমাম সাহেব, উনি বললে আপনি কদর করবেন না, আর ওই দূর থেকে কেউ আইসা বললে আপনি কদর করবেন, এটা ইনসাফ না, এটা উচিত না। বরং আল্লাহর কথা যিনিই বলুন, আপনার হুজুর যেমন গ্রামের, তো আমিও তো কোনো গ্রামের, আমি কি সাঁদের দেশ থেকে আসছি? কথা বুঝছেন না? আমিও তো কোনো না কোনো মহল্লা থেকেই আসছি, তাইলে এটা তো কোনো বিষয় না। এই জন্য সবসময় মনে রাখবেন, পরিবর্তনের জন্য ওলামায়ে কেরামের প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শুনবেন। এই শুক্রবারে দেখবেন জুমার নামাজে, আমি প্রতিদিন বলি এ কথাটা, অনেক মুসল্লি আছে বাবা ভাই, এই মাঝ বয়সী লোক সামনে বসে, কিন্তু বৈশা বৈশা জিমায়, জুড়ায় আর কি, এমনি এমনি ঘুমায়। ফলে এই চাচার কোনো পরিবর্তন হয় না। এই আগের মতোই অজু, আগের মতোই রুকু সেজদা, আগের মতোই চলাফেরা। এই যে আজকে 60 বছর বয়স, এখনো
ওই চা দোকানে আড্ডা দেয়, টেলিভিশন চায়, নাটক সিনেমা দেখে, কথায় কথায় গালিগালাজ করে, এই বিড়ি সিগারেট ছাড়া জীবন চলে না। এইটা কি তাইলে? তো তাই আপনি যাই যে এত বছর ধরে আল্লাহর কথা শুনতেছেন, তা আপনার পরিবর্তন কোথায়? পরিবর্তন কোথায়? আপনি বদলাবেন তাহলে কোন বছর বলেন? বদলাবে কোন বছর? দেখবেন মূল বিষয় হলো আল্লাহর কথা যথাযথ আন্তরিকতা নিয়ে শুনুন। কলিজা দিয়ে যদি শুনতো, কোরআন বদলে দিত। আল্লাহর কোরআন মানুষের জিন্দেগি বদলাবার জন্যই আল্লাহ নাযিল করছে। যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন এটাই আল্লাহ তাআলার হেদায়েত। ইয়াহদি বিহি, এই কোরআনের দ্বারাই আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন। তাহলে মানুষের পরিবর্তন, মানুষের হেদায়েত আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে করে থাকেন। 30 বছরে কোরআন আপনার মধ্যে কোনো আসর করলো না, কোনো প্রভাব ফেললো না, আপনি কি শুনলেন? কি শুনলেন? প্রতিদিন মাগরিবের নামাজে, এশার নামাজে, ফজরের নামাজে, এই 3 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব কোরআন শরীফ সূরা কেরাত জোরে পড়ে, আওয়াজ করে পড়ে না? তো তাইলে এতদিন আল্লাহর কোরআন শোনার পর জিন্দেগি তো পরিবর্তন হওয়ার কথা, একটু একটু করে বদলানোর কথা। কিন্তু আমাদের অনেক মানুষ যাদের ভিতরে কোনো অনুভূতি জাগে না যে আমার সূরাটা ঠিক করি, আমার কেরাতটা ঠিক করি, আমি 2টা দোয়া শিখি, একটা সুন্নাত আমল শিখি না। এই যেমন আছে তেমন, এই অশুদ্ধ কোরআন, অশুদ্ধ সূরা কেরাত, তাব্বাত ইয়াদা অশুদ্ধ, আত্তাহিয়াতু অশুদ্ধ, দোয়া দুরুদ অশুদ্ধ। এই আমাদের দেশে বলে, আমাদের লাকসাম অঞ্চলে বলে, দাদা কইছে বাইনতাম দান, বাইনতে আসি ও দাদান। আগের দিনে ঢেকি দিয়া ধান বাইন নাই, তো মানে ধান চাউল আলাদা করতো ঢেকি দিয়া। তো ও দাদান মানে হলো ভিজা দান। ও দাদান বুঝছেন? আমাদের দেশে কয় ও দাদান, আমাদের অঞ্চল মানে হলো ভিজা দান। তো ভিজা দানের নিয়ম হলো এই ঢেকির মধ্যে দিয়া যদি ভিজা ধান শুকায় নাই, এটার আপনি যতই বাইরান, ভিজা ধানের থেকে চাউল কি হবে না, আলাদা হবে না। এইটারে কয় আর কি যে দাদায় কইছে বাইনতাম দান, বাইনতে আসি ও দাদান, মানে ভিজা দান রে ঢেকির মধ্যে বহুতক্ষণ ধরে বাইনতে আসে, মাগার চাউল আলাদা হয়। কেন? ওই যে ধান যে ভিজা, ধান যদি শুকাইতো তাহলে ঠিকই ধানের থেকে কি হইতো, চাউল বের হতো। এই জন্য এই অশুদ্ধ কোরআন, অশুদ্ধ সূরা আপনি বছরের পর বছর পড়তেছেন, হাসরের ময়দানে গিয়া দেখবেন আমল নামার মধ্যে আপনার সবগুলো নামাজের ওজন 200 গ্রামও আসে না, 100 গ্রামও আসে না। তখন কি করবে? তখন তো আফসোস করবে। কোরআন শরীফে আছে হাসরের ময়দানে প্রত্যেক মানুষ ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ তাআলা বলেন হাসরের দিন প্রত্যেকের তার পুরা জিন্দেগির কথা মনে পড়বে, কিন্তু ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বান্দা মনে পড়ে লাভ কি হবে? মনে তো পড়বে ঠিক আছে, বুঝে তো আসবে ঠিক আছে, কিন্তু লাভ কি হবে? সেটা কি ফায়দা হবে? সেটা এই জন্য আরেকজনের বুদ্ধি দিয়েন না, নিজে নিজে শুনেন, মুখে কথা বলিয়েন না। তাল দিতে সবাই পারে, আপনার নিজেরটা বলেন আপনার সহি শুদ্ধ কিনা। প্রত্যেকেই নিজের ভাবনা ভাবেন, নিজের ভাবনা ভাবেন, আমিও আমার ভাবনা ভাবি, প্রত্যেকে ইনসাফের সাথে ভাবেন। এই জন্য বাপ আমি এটা মূলত বলতে চাই, শুক্রবারে জুমার নামাজের বয়ান হয়, ওলামায়ে কেরাম সেই বিকাল থেকে মনে করেন বয়ান করছেন, কিন্তু আপনি যদি সামান্য কোনো নড়াচড়া অনুভূতি, যুবক ভাই তোমাদেরকেও বলি, তোমার বিবেক যদি একটু না নড়ে, একটু ভাবনাও যদি তুমি সামান্যতম যদি অনুভূতি না আসে, তো কি শুনলা ভাইয়া? কেন এই সময়টা চলে গেল? কি শুনলা? তাই এই জন্য এটা জরুরি বিষয়, একজন মানুষ হইলেও বুঝছেন। আপনি আপনার মতোই যদি সবসময় চলেন, তো আল্লাহর কথা কি শুনলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কি শুনলেন? কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন
ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। সাংঘাতিক কথা এটা। কোরআনুল কারীম আল্লাহ বলছে, বান্দা 23 বছরে 30 পারা কোরআন নাজিল করছি আমি। আমার কথা এগুলো, আমি তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ কথা আমি আল্লাহ তোমাদের জন্য নাজিল করলাম। সর্বশ্রেষ্ঠ রসুল, ১.৫ লাখ নবী এবং রসুলের মধ্যে থেকে আমি আমার কলজার টুকরা সবচেয়ে প্রিয় সর্বশ্রেষ্ঠ রসুল তোমাদেরকে দিলাম। কোরআনের চাইতে দামি কোনো কিতাব আমার নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে দামি কোনো নবী আমার নাই। সর্বশ্রেষ্ঠ রসুল দিলাম, সর্বশ্রেষ্ঠ কিতাব দিলাম। এরপরে আর কি দিলে, কাকে পাঠাইলে তুমি আমি আল্লাহর কথার উপরে বিশ্বাস করতা? বলেন আমার যুবক ছেলেরা, ভাই তোমরা বলো, আল্লাহ পাক আর কেমনে বললে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কত কাঁদলে তুমি নামাজ পড়তা? হাসরের ময়দানে এটা জিজ্ঞেস করবে আল্লাহ। হাসরের ময়দানে নবীও জিজ্ঞেস করবে, আল্লাহও জিজ্ঞেস করবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, বান্দা 30 পারা কোরআন নাজিল করে এতভাবে বললাম, আকিমুস-সালাহ 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 ইত্তাকুল্লাহ 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 ইত্তাকুল্লাহ। আমার মতো একজন মালিক আমি আল্লাহ এতভাবে বললাম বান্দা, আর কিভাবে বললে তুমি বিশ্বাস করতা? আর কতবার বললে তুমি ঈমান আনতা? আর কতবার বললে আমারে সেজদা করতা? বলো ছেলেরা, তোমরা যারা নামাজ পড়ো নাই, এই কথার জবাব কি দিবা তখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত আমি 23টা বছর দিবানিশি চোখের পানি ফেলছি। তুমি জানো না উম্মত আমি কি পরিমাণ কাঁদছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর স্ত্রী বলেন, এশার নামাজের পরে নবী দাঁড়াইছে আমার হুজরার মধ্যে, আর এক দাঁড়া নয়, আল্লাহর কাছে শুধু উম্মতের জন্য দোয়া করছে আর কাঁদছে। আম্মা জান আয়েশা বলে, আল্লাহর কসম, হজরতে বেলালের ফজরের আজানের ওয়াক্ত হইছে, তার পূর্ব মুহূর্তে নবী তার দোয়া শেষ করছে। সারাটা রাত কাঁদছে, সারাটা রাত। চক্ষু মুবারক লাল হয়ে গেছে, দাড়ি ভিজে গেছে। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, হাদিসের শব্দ। আম্মা জান আয়েশা বলে, 2টা পাও ফুলে ফুলে গেছে। এই পরিমাণ কাঁদলেন নবী। ক্ষুধার কষ্টে নবী পেটে পাথর বাঁধলেন, তায়েফের পাথরের আঘাতে পিঠটা ছিদ্র করে ফেললেন, দান দান শহীদ করে বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়ে রইলেন। ঘরের চুলায় 3 মাস পর্যন্ত আগুন জ্বলে নাই। এত কষ্ট করে, এত চোখের পানি, এত রক্ত ঝরিয়ে তোমার মনটা গলাইতে পারলো না? জিজ্ঞেস করবে, খোদার কসম। আমি আর আপনি বুঝতেছেন না, ছেলেরা তোমরা বুঝতেছ না বাবা, কত বড় সম্পদ নষ্ট করে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মুসলমান বানাইছে, ইমানদার বানিয়েছিলেন। এক মায়ের গর্ভে আমাকে দিছেন যে মা মুসলমান। আমার কোনো যোগ্যতা ছিল না, আমাদের কারো কোনো যোগ্যতা নাই। আল্লাহই দয়া করে আমাদেরকে ইমানদারের ঘরে জন্ম দিয়েছে। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার বরকতে কত লক্ষবার কালেমা পড়ছি আমরা। আর বেঈমানের ঘরে জন্ম নেওয়ার কারণে 72 বছর বয়স্ক লোকও দেখছি আমি। 72 বছর বয়স হিন্দু লোক, আমি নিজে কালেমার দাওয়াত দিছি উনারে। 3 জন আলেম নিয়া 2.5 ঘন্টা উনারে বুঝাইছি। 2.5 ঘন্টা 72 বছর বয়স্ক লোকটা একটা বারের জন্য উনি বলতেছে না আমি এই কালেমা পড়বো না। একবার আমি যখন কাঁদছিলাম মিয়া, কসম কাঁদছিলাম যে হায় 72 বছর বয়স পর্যন্ত একটা লোক জীবনে কোনোদিন তার মালিকের কালেমাটা একটা বার বলতে পারল না। আর আমারে আপনারে আল্লাহ তাআলা কত বড় দৌলত দিছে। এখানে ছোট বড় সবাইরই জিজ্ঞাসা করলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলতে পারবো না সবাই? তাইলে দেখেন আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দিয়েছেন আমাদেরকে, আমরা কদর করলাম না। শুধুমাত্র ভাত মাছ চাল ডাল, পেশাব পায়খানা, খাদ্য খাবার, আহার নিদ্রা, ঘুম,
যৌবনের চাহিদা পূরণ ভাইয়া, এতটুকুরই জীবন মনে করছি। এতটুকু তো জানোয়ারের জীবন, এতটুকুই যদি জীবন হয় এ তো জন্তু জানোয়ারের জীবন। কুত্তা বিলাইও তো খায় বেটা, কুত্তা বিলাইও তো ঘুমায়, কুত্তা বিলাইও তো পেশাব পায়খানা করে, কুকুর বিড়ালেরও তো ঘুম আসে, কুকুর বিড়ালেরও তো বাচ্চা কাচ্চা হয়, যৌন চাহিদা পূরণ করে, নাহলে কুত্তা বিলের বাচ্চা হয় কেমনে? জীবন মানে এতটুকুই, জিন্দিগি মানে এটুকুই, শুধু কেবল খাইলাম, ঘুমাইলাম, পেশাব করলাম, পায়খানা করলাম, আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম, খালাস। তা আল্লাহ তাআলা মুসলমান বানাইলেন কেন? ইমানদার বানাইলেন কেন? কালেমার দৌলত দিলেন কেন? মানুষ বানাইলেন কেন বাপ? এজন্য চলেন ফিকির করি। রাত গভীরে ইনসাফের সাথে আমি অনুরোধ করলাম, ছোট বড় সবাই, যুবক ভাই তোমরাও, বয়স্ক বাবা আপনারাও, আমিও, আমরা সবাই ভাবি এক শেষ পর্যন্ত প্রত্যেকে নিজেকে নিয়ে 1 মিনিট হলো ভাইবেন, ঘুম যাওয়ার আগে, চোখটা বন্ধ করার আগে 1 মিনিট হিসাব মিলায়েন। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলে, বান্দা হিসাব মিলাইও, আগামীকাল আখিরাতের জন্য তুমি আজ কি পাঠাইছো, আজ কি পাঠাইছো। কোরআন শরীফে আছে বাপ, আল্লাহ তাআলা বলে প্রত্যেকটা মানুষের ঘুমের পরে আমি আল্লাহ তাআলা তার রুহুটা তার শরীর থেকে আলাদা করে ফেলি, অতঃপর ইচ্ছা হইলে ফেরত দেই, ইচ্ছা না হইলে ফেরত দেই না। আল্লাহর কসম, এটা কোরআন আয়াত। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ তাআলা বলে প্রত্যেকটা মানুষের ঘুমের সময় আমি আল্লাহ তাআলা তার রুহুটা সরিয়ে ফেলি, আবার মন চাইলে ফেরত দেই। ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল আজাল ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। আমার একজন আত্মীয় ছিল, আমার দুলা ভাইয়ের চাচা, শিক্ষিত প্রফেসর মানুষ ছিলেন, রাত্রিবেলা ঘুমাইছেন ঘরে, একেবারে স্বাভাবিক মানুষ, সকালবেলা দরজা ভাঙ্গা খুললে বাইরে করছে মরা লাশ, ঘুমের মধ্যেই চলে গেছে। আল্লাহ তাআলা প্রতিদিন সকালবেলা আমাদের রুহু ফেরত দেয়, ফলে আমরা ঘুম থেকে জাগতে পারি। ভাই আমার, কেন ফজরের নামাজ পড়েন না? ছেলেরা বাপ, কেন ফজরের নামাজ পড়ো না ভাই? বলো। আল্লাহ তাআলা ফেরত দেয়। আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, 1 মিনিট তাহলে বুঝবেন সবাই। আমরা যখন ঘুম যাই, আমরা যখন ঘুমাইতে যাই, প্রত্যেকেই 10 মিনিট, 20 মিনিট, 5 মিনিট, 10, মানে একটা লগ কারো ঘুম আসে না, ঠিক কি না বলেন? কিছুক্ষণ হইলেও কি হয়, একটু গড়াগড়ি করতে হয়, চোখ বন্ধ করে রাখছি ঠিক আছে, কিন্তু ঘুম আসে নাই। যে কোনো একটা মিনিটে হোক, 10 মিনিট, 15 মিনিট, কোনো এক অজান্তে হঠাৎ কখন কোন মিনিটে যেন ঘুম চলে আসে। এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আমরা কেউ মেশিন দিয়া মাইপা এটা বুঝাতে পারতাম না যে ঠিক 11 মিনিট 20 সেকেন্ডের সময় আমার ঘুম আসে, বা 6 মিনিট 9 সেকেন্ডের সময় আমার ঘুম আসে, এমন না। আমরা তো ঠিকই চোখ বন্ধ করে রাখছি, কিন্তু সাথে সাথে ঘুম আসে নাই। সাথে সাথে না, বরং একটা সময় পরে আমাদের ঘুম আসে। 10 মিনিট, 11 মিনিট, 20 মিনিট, কারো আধা ঘন্টা সময়ও লাগে। এখন একটা মিনিট চিন্তা করেন, ফজরের নামাজ না পড়ে, এই তোমরা যারা নাফরমান, 7টা 8টা বাজে ঘুম থেকে যখন উঠতে গেছ, তখন তো তুমি উঠতে চাচ্ছ, ওই সময় যেরকম ঘুমাইতে যাওয়ার সময় 10 মিনিট পরে ঘুম আসছে, এখন তুমি চোখ খুলতে চাইতেছ। যদি 10 মিনিট ধরে চোখটা না খোলে, তো তোমার চিৎকারে তো আল্লাহর আরশ কাঁপা যাবে। তুমি বেঈমান রে যদি আল্লাহ বলে, বেঈমান তুই সেজদা দিলি না, আমি তোর চোখ খুলবো না, 20 মিনিট দেখি তুই টানাটানি কর, তুই চোখ খুলতে টানাটানি কর না ফরমান, তখন কি হবে? তখন তোমার কোন আব্বাই চোখ খুলে দিবে তোমারে? কোন মা চোখ খুলে দিবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তো রুহু নিয়ে গেছিলাম এই ঘুমের সময়,
আমি যদি না চাই তো ফেরত পাবা না, তো আমি দয়া করি বলেই তোমাকে ফেরত দিলাম। এজন্য বাপ ফিকির চাই। সামান্য একজন মুসলমান আকলওয়ালা মুসলমান, পাগল না, মাতাল না। মুসলমান তো এতটা পাগল হইতে পারে না। আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দিছেন। আমরা কেন এত বেহুশ হব, বেখেয়াল হব? আমাদের এই আমরা যারা এখানে বসলাম, আমরাই নিরিবিলি ভাবেন। ছেলেরা তোমরা ভাবো ভাই, আল্লাহর ইবাদত যদি আমাদেরই পছন্দ না হয় তো ইসলাম কার জন্য বাপ? কার জন্য ভাই? বলো ভাই। তাহলে নামাজ কার জন্য? নবী কার জন্য কাঁদলেন? এত রক্ত, এত চোখের পানি কার জন্য ফেললেন? আমাদের কাছেই আমাদের নবী পছন্দ হয় না, আমাদের ধর্মই আমাদের কাছে ভাল লাগে না। আমাদের রসুলের সারা জিন্দিগি যেইতে যাইতে যাইতেও, যেদিন তিনি পৃথিবী থেকে চলে যায়, মালাকুল মৌত আজরাইল যখন রুহু কবজ করে নবীর, তখনও যাইতে যাইতে তিনি বলতেছিলেন আসসালাত আসসালাত, উম্মত নামাজ। আমি চলে গেলাম উম্মত, যাওয়ার আগে শেষবারের মতো বলে গেলাম নামাজ। এতটা আবদার করে গেলেন, এতভাবে বলে গেলেন, এতভাবে কাঁদে গেলেন। তাহলে ইসলাম আমাদের পছন্দ না, আমরা মেসওয়াক আমাদের কাছে পছন্দ না, দস্তরখান আমাদের কাছে মনে থাকে না, আমাদের নবীর তরিকা আমাদের কাছে মনে থাকে না, আমরা টয়লেট পেপার ব্যবহার করতে মন চায় না, ঢিলাকুলু পানি ব্যবহার করি না ছেলেরা। তো ভাইয়া, তোমার কাছে যদি ইসলাম পছন্দ না হয়, ইসলাম তাহলে পালন করবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনত তাহলে কার জন্যে? এই কোরআন তাইলে কার জন্যে বাপ? কার জন্য? ইনসাফের সাথে বলো ভাইয়া। অনেক ছেলে তোমরা এখানে বসছো, এই যে এখন চেহারার দিকে তাকাইলে বুঝাই যায় এশার নামাজও পড়ো নাই, মাগরিবের নামাজও পড়ো নাই। আরে জানোয়ার, বেনামাজিরে দেখলে চিনা যায়। বেনামাজি তো মানুষের বাচ্চা না। আমার তো সাফ কথা, বেনামাজি কোনো মানুষের বাচ্চা না। বেনামাজি এটা জানোয়ার, বেনামাজি এটা হাইওয়ান। যার কপালে সেজদা নাই এটা চতুষ্পদ জন্তু, এটা জানোয়ার ছাড়ার কিচ্ছু। ওরে মানুষের থেকে আলাদা চিনা যায়। ওই যে মানুষ না, এটা বুঝাই যায়। ওই জীবন মানে জন্তু জানোয়ারের মতো শুধু ভোগ করা, এটাই চিনছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, সেজদা দিলি না তো তুই আজ থেকে শয়তান। শয়তান রে কোন দিন থেকে শয়তান কইছে? যেদিন সেজদা দেয় না। নাকি এর আগে কইতো শয়তানের? বুঝেন নাই কথাটা? যেদিন থেকে সেজদা দেয় নাই, আরে বাবা সেদিন থেকে তারে বলে শয়তান। এর আগে কি তারে শয়তান কইতো? তো কি বুঝলেন? সে তো ফেরেশতাদের শিক্ষক ছিল, মুআল্লিমুল মালাইকা ছিল, সে তো জিন ছিল। কোরআন শরীফে আছে কানা মিনাল জিন। আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান, আজকের থেকে তুই রাজিম, অভিশপ্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকের থেকে আল্লাহ কোরআনে আছে স্পষ্ট, ইবলিসকে বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। বেঈমান, সেজদা দিলি না তো মনে রাখিস কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, তোর উর্ফে খোদার গজব। তো তোমরা যারা সেজদা দাও না, তো তোমাদের উপরে আল্লাহর লানত, লানত, খোদার লানত বেটা তোর উপরে। তোর উপরে খোদার গজব পড়ছে দেখে তোরে মালিকের সেজদা দিতে দেয় না, ভাত খাওয়ায়। ভাত তো আল্লাহ জন্তু জানোয়ারও খাওয়ায়। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। কোরআন শরীফ, খা ওয়া তামাত্তাউ, দুনিয়া ভোগ কর, কালিলান, কিছু সময়ের জন্য, ইন্নাকুম মুজরিমুন, তবে মনে রাখিস তুই কিন্তু পাপী। 8টা বাজে নাস্তা খাইতে বসছিস বেঈমান, খা, ঠিক আছে খাইতে দিলাম, তবে মনে রাখিস তুই কিন্তু ফজরের নামাজ পড়স নাই, আমি মালিকের হিসাব আছে। রাত 10টা বাজে নাফরমান খাইতে বসলা, আল্লাহ বলে ডাক নাফরমান খা,
দুনিয়া আমি সবাইরে খাইতে দেই, কিন্তু মনে রাখিস তুই কিন্তু এশার নামাজ পড়ো নাই। ঘর করছো, বিল্ডিং করছো, ফার্নিচার বানাইছো, ঠিক আছে, ঘুমাও, থাকতে দিলাম, তো মনে রাখো বেঈমান, আমি জানি এগুলো সুদের টাকা, কিস্তির টাকা, এগুলা ওজনে কম দিয়া সিটারি কইরা বাটপারি কইরা হারাম রোজগার করা টাকা। খাও, ঠিক আছে, খাও, তুমি অসুবিধা নেই। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। রব্বুল আলামিন বলে, পৃথিবীবাসী সমস্ত মিথ্যাবাদী নাফরমান বেঈমানকে কিছুটা সময়ের জন্য দুনিয়া ভোগ করবার সুযোগ দাও। ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিমা। আল্লাহ বলে, কিন্তু আমি রব্বুল আলামিন এই নাফরমান বেঈমানদের জন্য জাহান্নামের আগুনের শিকল আর জাহান্নামের আগুন রেডি করে রেখেছি। আইসো, কবরে আইসো বান্দা, প্রথম রাতেই আমি দেখাবো আমি মাওলার শাস্তি কতটা ভয়ানক। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ বলে, মনে রাখো বান্দা, আমার আযাব কিন্তু বড় ভয়ানক। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, আমার ধরা কিন্তু বড় শক্ত ধরা, বড় শক্ত। এই জন্য আমরা যেন আল্লাহকে ভুলে না যাই। কেন নামাজ পড়বেন না? কেন সেজদা দিবেন না? আল্লাহকে বাদ দিবেন কেন? আল্লাহকে বাদ দিলে থাকেটা কি? যে মুসলমান মালিক চিনে না, তার আর মুসলমান রইল কি? যে মোমেন তার ঈমান চিনে না, মুনিব চিনে না, সে মুসলমান কিসের আবার? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে, পূর্ণ মুসলমান না হয়ে কবরে আইসো না বান্দা, কষ্ট পাইবা, কষ্ট পাইবা। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ বলছে, নাফরমান, 4 বার বলতেছি তোমারে, তোমার জন্য আযাব আছে, আযাব আছে, আযাব আছে, আযাব আছে। তাফসীরের মধ্যে লিখছে, একবার জান কবজের সময়, একবার কবরে, একবার হাসরের মাঠে, একবার জাহান্নামে, 4 বার তুমি কষ্ট পাইবা। কোরআন শরীফে আছে, প্রত্যেক নাফরমান পাপী, বিশেষ করে বেনামাজি, এই ছেলের আল্লাহর তোহাই তোমাদের হাতে ধরে বলি ভাইয়া, কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, যারা নামাজ পড়ে না, মালাকুল মউত আজরাইল, খোদার কসম, জান কবজের সময় কলিজা থেকে রুহুটা টান দিয়া ছিঁড়া ফেলবে, টান দিয়া ছিঁড়া ফেলবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, কণ্ঠনালীর কাছে চলে আসবে, তখন রুহুটা কণ্ঠনালীর থেকে আর বের হতে চাইবে না, গলায় যেমন আটকাইয়া যায়, আটকাইয়া যাবে রুহু বেঈমানের, নাফরমানের। তো ফেরেশতা আল্লাহর নবী বলেন, মালাকুল মউত আজরাইল টাইনা হেসরাইয়া ছিঁড়া ছিন্ন ভিন্ন করে রুহুটা বেনে বের করবে। কেন এমন করলো? এমন নির্মম মৃত্যু হলো কেন? এমন ভয়ানক মর্মান্তিক মৃত্যু কেন হলো? কোরআন শরীফ আল্লাহ সরাসরি বলছে, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। কারণ হলো, সে আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং কি করে নাই? এবং কি করে নাই? সরাসরি কোরআন আল্লাহ বলছে, তোর কলজা ছিড়ালাম আমি, একদম টাইনা ছিঁড়া ফেলবো তোরে বেটা। হ্যাঁ, সালাক মনে করছে না, মাতবর, মাতবর পাদ্দুগা খাইয়া টোটো টোটো করে ঘরো, মনে করো মাতবর, হ্যাঁ তাফালিং করো, কেউ তোমারে কিছু বলে না। ছাগল তোমারে কেউ দেখতে পারে না, দেখে না কিছু বলে না। আমারে তো ছোটবেলার থেকেই আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন আমারে আগলাইয়া রাখছে, নজরে নজরে রাখছে। তোমারে কেউ দেখতে পারে না, তোমার উপরে যে খোদার গজব, এই জন্য তোমার মা ডাকে না, বাপে ডাকে না, গ্রামের কেউ ডাকে না। এটা তো দুর্ভাগ্য বেটা, যে কিরে আমি একটা মানুষ, আমারে কেউ কদ্দুর কিছু বাধা দেয় না,
আমি দিন রাত অশ্লীল ছবি দেখতেছি, নর্তকী দেখতেছি, জিনা ব্যভিচারের দৃশ্য দেখতেছি, এক ওয়াক্ত নামাজ পড়ে না, সেজদা দেয় না, চরিত্রের খবর নাই, চেহারার খবর নাই, চুলের সাথে, চেহারার সাথে, পোশাকের সাথে, কিচ্ছুর সাথে মুসলমানের কোনো নমুনা নাই, অথচ তারে কেউ বলে না, তারে ফিরাইবার চেষ্টা করে না। কারণটা কি? তার উপরে যে খোদার গজব পড়ছে। হ্যাঁ বেটা, তোর উপরে যে আল্লাহর লানত পড়ছে। এই জন্য মালিকের নজর থেকে যে সরে যায়, মাখলুকের নজর থেকেও সে সরে যায়। যারে মালিক পছন্দ করে না, তারে আল্লাহর বান্দারা পছন্দ করবে কেন? কেন ভাইয়া? ভেবে দেখেন। আমার মনে আছে, আমি প্রায় বলি, আমার ছোটবেলায় ছাত্র জীবনে আমি একদিনে তিনবার চুল কাটাইছি। আমার বড় ভাই আমারে 3 বার সেলুনে পাঠাইছে। কেন? এই ডিজাইনের চুল তো আমাদের সময় ছিলই না, শুধু সামনে পিছনের চুল একটু 19-20 হয়েছে। হয়েছে না? হয়েছে না, সমান হয়েছে না, আবার যাও, আবার যাও, আবার যাও। জীবনে আমি একবার শুধু একটা এমব্রয়ডারি পাঞ্জাবি এরকম নকশাওয়ালা একবার গায়ে দিছিলাম জীবনে, একটা পাঞ্জাবি। বড় ভাই ধৈরা টাইম না সিরা টুকরা টুকরা করে ফেলাই দিছে। বাজান, আস্তে 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 অন্যদের ক্ষতি হয়, অন্যদের কষ্ট হয়। এই জন্য ছেলেরা আমি মাঝে মাঝে এটা অস্থিরতা বোধ করে বলি, আমার ভাই, আমি তোমার পরিবর্তন চাই, আমি তোমার বদলানো দেখতে চাই। তুমি নষ্ট হইও না, তুমি বরবাদ হইও না, চরিত্রহীন হইও না ভাইয়া, কষ্ট পাইবা। শেষ পর্যন্ত তুমি একলাই থাকবা, এই বন্ধুরা কেউ থাকবে না, এই মোবাইল কেউ থাকবে না, এই ফেসবুক, এই ইউটিউব এগুলো থাকবে না। দোস্ত আমার, খুব অল্প সময়ের ব্যবধানে আমি তুমি সবাই পৃথিবীর মায়া ছেড়ে চলেই যেতে হবে, খুব দ্রুত। যুবকও কবরে চলে যায়, বয়স্ক মানুষও কবরে যায়, কোলের বাচ্চাও কবরে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। অনেক ছেলে বসছো, মাশাআল্লাহ। ছেলেরা, তোমাদেরকে আমি আপন করে বললাম, নিজের ভালো বোঝো ভাই, নিজের ভালো বোঝো। কেন নষ্ট হইবা? এত সুন্দর দেহ, এত শরীর স্বাস্থ্য আল্লাহ তাআলা সুস্থ সবল বানাইছেন। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, হাত পাও দিয়েছেন। কোরআন শরীফে আছে, এই যে এখন বললাম যে নামাজ পড়ে না তার মৃত্যুর কষ্ট হবে। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীর জন্য সেদিন জাহান্নামের আযাব। যদি বলি কেন, তো আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, ওদেরকে যখনই বলা হতো নামাজ পড়তে, ওরা নামাজ পড়তো না। আমি বারবার ডাকছি, 5 বার এক এক বেলা, এক এক দিন 5 বার মসজিদে, এক একটা মহল্লায়, যেই কোনো মানুষ আমরা যখন মসজিদে এক একটা ওয়াক্তের আজান হয়, এক মসজিদে না, কমপক্ষে 10টা মসজিদের আজান কাছাকাছি জায়গার থেকে আমাদের কানে ঢোকে, ঠিক না? তাহলে 10টা মসজিদে যদি 4টা করে হরন থাকে, তাহলে 40টা হরন দিয়া আপনার কানে আজান পৌঁছাইল। তুমি বেঈমান, একটা সেজদা দিলা না। তুমি কেমন মানুষের বাচ্চা? তুমি কোন মার ঘরে জন্ম নিছ? তোরে মুসলমান বলে কোন জানোয়ারে বেটা? তুই কিসের মুসলমান বেটা? কিসের মানুষ বেটা? কোন মানুষ তুমি বেটা? আল্লাহ তাআলা বলেন, আমি বললাম তাকে বারবার, সে আমার মতো মনিবের কথা ছেড়ে দিল, প্রত্যাখ্যান করল। কোরআন শরীফ আছে, জাহান্নামীদেরকে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার। আপনি মৌলানাদেরকে জিজ্ঞেস করেন, মা সালাকাকুম ফি সাকার। ফেরেশতারা বলবে, এই বেঈমান, তুই জাহান্নামে আসলি কেন? কিসে তোকে জাহান্নামে নিয়ে আসলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নাফরমান বলবে, 1 নম্বর কারণ আমি নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
জাহান্নামী বলবে, বন্ধু আমি নামাজি ছিলাম না, আমি নামাজ পড়তাম না, এজন্য আজ জাহান্নামী। কতভাবে বলছেন আল্লাহ, কতভাবে বলছে। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা বলেন, সেদিন কিয়ামতের দিন প্রত্যেককে তার সারা শরীর খুলে দেওয়া হবে, অর্থাৎ সারা শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, একেবারে টাকনু পর্যন্ত শরীর বিবস্ত্র হাসরের ময়দানে। এই অবস্থায় ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এই বেঈমান, তোর এতগুলো সেজদা ছুটে গেছে মোট, এগুলো দে, এখন দে। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, প্রত্যেক নাফরমান পাপীকে বলা হবে সেজদা দিতে। কি দিতে? ফালা ইস্তাতিউন। আল্লাহ বলেন, লক্ষ কোটিবার চেষ্টা করেও একটা নাফরমান একটি সেজদাও আর হাসরের ময়দানে দিতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম, আল্লাহ বলে সেদিন চোখ নিচের দিকে নামায়া দাঁড়াইয়া থাকবে, তার হাকুহুম জিল্লা, চূড়ান্ত লাঞ্ছনা, বেইজ্জতি, অপমান তার কপালে জুটবে। ফেরেশতা শুধু লাথি দিবে, লাথি। ইয়াসলাহা মাদমুমান মাদহুরা, কোরআন শরীফ আল্লাহ বলছে, নাফরমান পাপীকে ফেরেশতা ধাক্কা দিতে দিতে, বেইজ্জতি করতে করতে জাহান্নামের দিকে ফেলে দিবে। হাঁটাইয়া নিবে না ভদ্রচিত ভাবে, না না, লাথির লগে নিবে, লাথি। লাথি দিতে দিতে জাহান্নামে নিয়ে যাবে। কোনো বেঈমান যদি, নাফরমান যদি বলে ফেরেশতাকে, ভাই সাহেব হাঁটাইয়া নেন, ফেরেশতা বলবে, না, মালিকের নির্দেশ হলো তোমার লাথি দিতে দিতে নেন, বেইজ্জতি করতে করতে নাও, চলো এমনিই চলো, হাঁটার সিস্টেম নাই। এই জন্য চলো ভাইয়া। অসংখ্য ছেলে পেলে, আমি অনেক সময় বলি, অনেক ছেলে আগাইতে চায়, কিন্তু এই সমবয়সী কিছু অসৎ বন্ধু আছে, এই শয়তানরা ওরে ভালো হতে দেয় না। হ্যাঁ হ্যাঁ, হাসি দিয়া উড়ায় দেয়, ঠাট্টা করে উড়ায় দেয়। এরম দুষ্ট কিছু কিছু অসভ্য থাকে প্রত্যেক সমাজে, দুষ্ট কিছু শয়তান ছেলে, এই নাফরমানগুলো ওরে ভালো হতে দেয় না। অনেক ছেলে অনেক সময় আগাইতে চায়, বদলাইতে চায়, কিন্তু ওই অসতের কারণে আর পারে না। এই জন্য এটা সাংঘাতিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানাইও না। জানতেন কাউকে বন্ধু বানাইও না, চরিত্রহীনকে বন্ধু বানাইও না, হয় তোমারে নষ্ট করে দিব, অন্ধকারে তোমারে চূড়ান্তভাবে বরবাদ করে দিব। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা বাবা, বয়স্ক লোকজন, আপনাদেরকেও বলি, চাচারা, বাবারা, ফিকির করেন, 60 বছর বয়সে গুনাহ ছাড়লেন কয়টা, বন্দিগি করলেন কয়টা, ইনসাফের সাথে বলেন। এখনো সুদ খান, এখনো কিস্তি লন, এখনো মিথ্যা বলেন, এখনো কথায় কথায় গালি দেন, এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখেন, নাচ গান দেখেন, নাটক সিনেমা দেখেন, এখনো বিড়ি সিগারেট খান। আস্তাগফিরুল্লাহ। ফিরবেন কখন? বদলাবেন কখন? চাচা, আপনি মরতেন না? আপনি মরবেন না? এই মাঠে কারো জানাজা হয় নাই? মৌলানার বাবার জানাজা এখানে হয়েছিল না? আমরা তো ছিলাম তখন। তাই কত মানুষের জানাজা দেখলাম জীবনে, কত লাশ, কত কবর দাফন করলাম সবাই আমরা। এত লাশ, এত কবর, এত মানুষের মৃত্যু, আমাদেরকে কিছুই মনে করাইল না। আজকে কবরবাসীদের রুহের মাগফিরাত, আজকে যারা আমাদের আগে কবরে, তাদের মাগফিরাত আমরা কামনা করলাম। আল্লাহর কসম বন্ধু, এই অল্প সময়ের ব্যবধান, হয়তো 20 বছর, 30 বছর, 40 বছরের ব্যবধানে, হয়তো 50 বছরের ব্যবধানে, তো আমাদের পরবর্তী জেনারেশন এরকম একদিন আমাদের রুহের মাগফিরাত কামনা করবে। কি এই বেশি দিন নাই।